আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াদা ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আজকের বক্তব্যের বিষয় হলো যাকাত। যারা যাকাত দেয় না তারা পরকালকে অস্বীকার করে, মানে তারা কাফির। তারা পরকালকে অস্বীকার করে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৪১ নম্বর সূরা হামিম শারজাদা, আয়াত নম্বর হচ্ছে ৭। আয়াত নম্বর হচ্ছে ৭। এই হিসাবে সহিহ বুখারী শরীফের ২য় খণ্ড, পর্ব হচ্ছে ২৪, অধ্যায় হচ্ছে ৭৭। বাবু সাদাকাতিল ফিতর আলাল হুররি ওয়াল মামলুক। আজাদ ও গোলামের পক্ষ হতে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। মানুষের পক্ষ থেকেও সদকা আদায় করতে হবে, যাকাত দিতে হবে। জহুরী রাদিয়াল্লাহু আনহু বলেন, বাণিজ্য পণ্য হিসেবে ব্যবসায়ীর জন্য ক্রয় করা গোলামের যাকাত দিতে হবে এবং তাদের সাদাকাতুল ফিতরও দিতে হবে। ক্রয়কৃত গোলাম, আগে মানুষ ক্রয় করা হতো, ক্রয় বিক্রয় করা হতো। যেমন বর্তমান প্রেক্ষাপটে কিছু বাড়িতে এখনো এর একটি নজির আছে। বছর হিসেবে মানুষকে ক্রয় করে নেয় যে আমি তোমাকে ১ বছর আমার বাড়িতে থাকবে, এই এত টাকার বিনিময়ে তুমি থাকবে। মানে যেমন ১ বছর তুমি আমার বাড়িতে ১ বছর থাকবে, তোমার বছর শেষে ৬০,০০০ টাকা দিব। তাহলে এই ব্যক্তির যাকাত দিতে হবে। এই ব্যক্তির যাকাত দিতে হবে। কে দিবে? যে মাহাজন, সে দিবে। আমি যদি একটা গোলাম ক্রয় করি ১ বছরের জন্য, তাহলে তার যাকাত এবং তাদের সাদগাতুল ফিতরও দিতে হবে। এটি যে মাহাজন, সে দিবে। হাদিসটি হচ্ছে সহিহ বুখারী ২য় খণ্ড, পর্ব হচ্ছে ২৪, অধ্যায় হচ্ছে ৭৭। দিতেই হবে, বাধ্যতামূলক, যদি সে ইসলাম ধর্ম মানে, যদি সে ইসলাম ধর্মকে ভালোবাসে, তাহলে এটি তার কর্তব্য, এটি তার করতেই হবে। আর যদি সে এটি না করে তাহলে সে কি? কাফের। সূরা ৪১ নম্বর সূরার ৭ নম্বর আয়াত। যে যাকাতকে অস্বীকার করে সে পরকালকে অস্বীকার করে, সে স্পষ্ট ভাষায় সে একজন কাফের।